এনেছে বাড়ি থেকে, কাঁঠালটা দিয়ে গেছে একজন দাদা ভাই আর কি, সেটা কাকুর উবের থেকে দাদা। নিয়ে। হ্যাঁ, উবের দাদা দিয়ে গেছে। উবেরে করে একদিন গেছিল কাকিমারা কোথাও, সে গল্প করছিল তাদের কাছে কাঁঠাল আছে। তা সে আবার কাঁঠালটা বয়ে নিয়ে এসে পরশু দিন থেকে আছে, আজকের ওটাকে ভাঙা হয়েছে। কাঁঠালটা অতটা বড় না যদিও, পাগুলো ছোট ছোট হলে কি হয়েছে, মিষ্টি আছে ভালো। এই যে, আর আমি এইটা নিয়েছি, কি করব এবার তোমরা নিজেরাই ভাবো। মাঝখানে ডাঁটিটা। মাঝখানে ডাঁটিটা, এটা আমি একটা দিদিভাইয়ের ভিডিওতে দেখেছিলাম আর কি। এই ডাঁটিটা তরকারি রান্না করে খেতে, মোচার মতন কুচি কুচি করে কেটে, থোড়ের মতন আর কি। তা দেখি এইটা আমি চেষ্টা করব, তা যখন চেষ্টা করব নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। আর আমাকে এখানে এক বাটি কাঁঠাল দিয়ে দিয়েছে। কাঁঠাল ছাড়িয়েছিলাম দেখেছো, ভুতুড়িটাকে কি করব সেটাও জানো না এখন, যদিও রেখেছে। তা আমার বাংলাদেশি দিদিরা দাদারা এবং ভাই মায়েরা ভুনা খিচুড়ি খায় চিকেন কষা দিয়ে। তা আজকের আমি বৌদিদের বাড়িতে বানাচ্ছি, আমার একটা ছোট্ট সোনা বাবু আছে তোমরা তো জানো, তাদের বাড়িতে বানাচ্ছি একটু ভুনা খিচুড়ি, তার সাথে চিকেন দিয়েই দেখবো কেমন হচ্ছে, একটু বলবে তো তোমরা। তোমরা তো এইভাবে খাও তো নাকি? আমি আগে চালটা আলাদা সেদ্ধ করেছি, ডালগুলো আলাদা সেদ্ধ করে মাংসটাকে আলাদা কষিয়ে নিয়েছি, এইভাবে বানাচ্ছি আমি। কি প্লেট তো খাওয়া দাওয়া করবে। এই যে হয়ে গেছে, আর কেমন হয়েছে তোমরা অবশ্যই। এখন নামছি লিফট থেকে, ওখানে সব ওদেরকে বাপ্পাটাকে খাবার দাবার দিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কাজ হয়ে গেছে, এবারে কাল সকালবেলা আবার চলবে যুদ্ধ। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, এই যে এই শাঁখাগুলো কালকে আমি চেঞ্জ করে এনেছি, এই যে দুটো হাতে। আর এই যে, কেমন লাগছে বলো তোমরা, এই শাঁখাগুলো আমাকে কেমন লাগছে? শাঁখাগুলো খুব সুন্দর লাগছে না আমার হাতে? ওইগুলো অতটা ভালো লাগছিল না আমার, এটা আমার তো খুবই পছন্দ। আমি এরকম দেখে নিয়ে এসেছি। তাহলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। টাটা বন্ধুরা। চলো, ম্যাচ হয়ে গেছে প্রজাপতির কালারটা। বরকে ডেকে নাও, আশেপাশে কোনো মন্দিরে বর আসছে তো। মন্দিরে ডেকে বিয়েটা এখনই সেরে ফেলো। এত কষ্ট করে সেজেছে, আবার বিয়ের দিন সাজতে হবে। চলো না। তোমার জিনিসপত্র আমি দেখে নিয়েছি, এই তো, ফ্যানগুলো জ্বালিয়ে দাও। ঠিক আছে, তোমরা এবারে চলে এসো। আবার নস্টালজি, কিন্তু নস্টালজিটা আগে যেখানে ছিল এখন অন্য জায়গায় একটা হয়েছে, তার পাশে অপোজিটে আর কি, উল্টো দিকে। আমাকে তো ফ্যানটা বলছিল ভিতরে গিয়ে বসতে বলে, আর না না, লজ্জা হবে, একটা বসতে আমি। ওরে বাপরে বাপ, এলাই কারখানা করেছে বরবউর জন্য এখানে। এই যে বরবউ চলে আসবে এখানে, বরবউর এখানে এলাই কারখানা। আগের থেকে এখন পুরো সুন্দর হয়েছে। এবার জায়গাটাও বড়, মাটির কি সুন্দর সব সাজিয়েছে। আগে কিন্তু এগুলো ছিল না, কিন্তু কি সুন্দর বাবা, নস্টালজিটা আগে থেকে অনেক সুন্দর হয়েছে। কেউ যদি খেতে আসতে চাও চলে আসতে পারো নস্টালজি। অনেকগুলো রুম, আগে এত রুম ছিল না। এই যে এখানে রুমটা, এবার এসি অনেক, আগে অত এসি ছিল না। এখানে কিচেনে রান্না বান্না আছে। মা কেমন হয়েছে? হ্যাঁ, মা দুর্গার পরে, হ্যাঁ
একটু ব্যাস। হ্যাঁ বাহ, উলু না ওই উলু দিয়ে আশেপাশে লোকজন শিয়ালের ডাক। ঠিক আছে চলো তোমাদের মাছের কোপ্তা রসগোল্লা নিরামিষ ডিমের ডালনা বাগদা চিংড়ি ভাতে 3 নারকেলের বড়া টেনপোনা পায়েস তেঁতুল মিষ্টি চাটনি বেগুন পোড়া এটা কি বললো? বাগদা চিংড়ি ভাতে স্যার এটা? এটা নিরামিষ ডিমের ডালনা ঠাকুর বাড়িতে ঠাকুর বাড়ি ওকে ঠাকুর বাড়ির স্পেশাল থালি বরের জন্য তাই নাও খুব পারো এবার খাওয়া তাই শুরু করে দাও খাবার দাবার কেমন হচ্ছে? আগে থেকে ভালো তো মনে হচ্ছে। জায়গাটা ভালো, খেতেও ভালো লাগছে। কি বলো ইয়া? ওটা চিংড়ির চুরমুর যেটা খেলি, যেমন আমাদের আলু কাবলির চুরমুর হয়, ওটা চিংড়ি দিয়ে চুরমুর বানায়, পেঁয়াজ কাঁচা লঙ্কা খেয়েছিস? ওখানটা চিংড়ির চুরমুর দিত। সেই ওখানে ওই তো চিংড়ির ভাতে বললো এটা। চিংড়ি মাছের চুরমু যেটা বলছি, ওটা এত ভালো লাগে জানতে মনে হচ্ছে ওটার রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবো। তাই না? শেয়ার করে খেয়ে ফেলেছি। সবাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওখানে শিব দাদা। গল্প করছে, শুধু গল্প করে যাচ্ছে। এই দুটো এই টেবিলে প্যাক করে দাও অতটা খেতে পারবো না, সব হাফ হাফ খাবে। কেউ কেমন খাচ্ছ? আর বর তো এসে এই আমরা একদম টর্চার করিনি, শুধু মিথ্যে কথা বলছো কেন আমাদের নামে? এরকম করেছে না মা ওটা ভালো আছে ভালোবাসাই তো ভালোবাসা খেতে হবে